জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা কৃষ্ণ নাম মহিমা বা রাধা মাধব রাম মহিমা। কলিকালে নামরূপে ভগবান অবতীর্ণ অর্থে নাম মন্ত্রের অনেক 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 গুণ। ঋক পরিশিষ্ট শ্রুতিতে বলা হচ্ছে যে রাধা সর্ব আরাধ্য তত্ত্ব হয়েও যিনি শ্রীকৃষ্ণকে সর্বতভাবে আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। তাহলে সর্বতত্ত্ব শিরোমণি হচ্ছেন শ্রীমতী রাধা রানী। তা সত্ত্বেও তিনি শ্রীকৃষ্ণকে সর্বভাবে সব সময় আরাধনা করে থাকেন, এই জন্য তিনি রাধা নাম। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে গোবিন্দ নন্দিনী রাধে গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী হাল্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ সদন হাল্লাদিনীর দ্বারা করে ভক্তের প্রসন্ন। তাহলে চৈতন্য চরিতামৃতেও আমরা দেখতে পাচ্ছি যে রাধা সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। গোবিন্দ নন্দিনী রাধে গোবিন্দ মোহিনী, যে ভগবান কৃষ্ণ সবাইকে মোহিত করেন, মাধব সবাইকে মোহিত করে, সেই মাধবকে রাধাকেও কৃষ্ণকেও মোহিত করতে পারেন রাধা রানী। এই জন্য তিনি গোবিন্দ নন্দিনী রাধে গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব, গোবিন্দের তিনি সর্বস্ব এবং সর্বকান্তার শিরোমণি তিনি। গোবিন্দ নন্দিনী রাধে গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি জগৎ মোহন কৃষ্ণ, জগৎকে যিনি মোহন করেন, জগৎ যার দ্বারা প্রতিনিয়ত আকৃষ্ট হন, সেই জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী। সেই জগৎ মোহন কৃষ্ণকে যিনি মোহন করতে পারেন, আকৃষ্ট করতে পারেন, তিনি রাধা। অপূর্ব তত্ত্ব। রা শব্দ উচ্চারণে ভগবান শ্রীকৃষ্ণ হর্ষ ও প্রফুল্ল হন, মানে আনন্দিত হন। আর ধা উচ্চারণ করা মাত্র কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা সহকারে সসম্ভ্রমে, যাকে বলা হয় আর কি, পশ্চাৎ অনুসরণ করেন। ভক্ত যে মুহূর্তে রা উচ্চারণ করছে সে মুহূর্তে সুদুর্লভ ভক্তি লাভ করতে পারে। আর ধা উচ্চারণে ভগবান শ্রীকৃষ্ণ পাদপদ্মে আমাদের ভক্তি জন্মায়। ভগবান ধা উচ্চারণে শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রধাবিত আমরা হই। মহাভাগ্যবান ব্যক্তি শ্রীকৃষ্ণকে আরাধনা করার উদ্দেশ্যে যখন কৃষ্ণ প্রীতি সাধন করার জন্য তিনি রাধা রাধা কথন করেন, রাধা রাধা স্মরণ করেন, নিষ্ঠা পোষণ করেন, তারাই বৃন্দাবনে রাধা অনুচরিত্ব লাভ করে নিত্য সেবা আনন্দে থাকার সেই পরম সৌভাগ্য লাভ করতে পারি। এই জন্য বৃন্দাবনে আমরা সবসময় বলি রাধে 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 রাধে। যেমন আমরা নবদ্বীপ বা মায়াপুরে বলি হরে কৃষ্ণ, ঠিক সেরকম রাধারানীর জায়গায় হচ্ছে বৃন্দাবন। আবার আমরা ব্রহ্মবিভূত পুরাণে কি দেখতে পাই না, রাধা নামে যখন প্রথম অক্ষর র উচ্চারণ করা মাত্র আমাদের যে কোটি জন্মের যে পাপ, যে শুভাশুভ কর্মভোগ, সেটা নষ্ট হয়ে যায়। আর র উচ্চারণে তাহলে রা আকার থাকলো, তাহলে আকার উচ্চারণে গর্ভবাস যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, শরীরে ঘা ফোট ব্যাধি বিভিন্ন রকম যে যন্ত্রণা হয় আদি ভৌতিক, তা থেকে মুক্ত হয়ে যায়। এবার ধা, ধার প্রথমে কি আছে ধ, ধকার উচ্চারণে আমাদের আয়ু বৃদ্ধি হয়। তাহলে যারা আয়ু বৃদ্ধি করতে চাইছেন তারা কিন্তু রাধা 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 নাম গুরুর কাছ থেকে প্রাপ্ত হয়ে জপ করবেন, কারণ রাধা নাম অত সহজে জপ করা যায় না। আর অকার উচ্চারণে রাধার অ, রা আকার উচ্চারণে কি হয় না, ভববন্ধন থেকে, এই জরাব্যাধি হাত থেকে আমরা ভববন্ধন থেকে মুক্তি লাভ করি। সুতরাং শ্রী রাধা নাম শ্রবণ কীর্তন এবং স্মরণে জীবের সমস্ত অমঙ্গল নাশ হয় এবং সর্বমঙ্গল প্রাপ্ত হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা মাধব
সম্পর্কে আলোচনা করব। আমরা জানি কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণই স্বয়ং ভগবান, মাধবই স্বয়ং ভগবান। কাজে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণই স্বয়ং ভগবান। সনাতন গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী বলেছেন, সমগ্র ঐশ্বর্য ও সমগ্র বিদ্যার প্রভু হচ্ছে তুমি। সেই জন্য তুমি বা স্বামী বা পতি হওয়ার কারণে তুমি মাধব, মাধব। তাহলে এই যে স্বামী, সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী ও জ্ঞান, এই সরৈশ্বর্য সম্পন্ন হচ্ছে মাধব। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, দৃষ্টি ও বৈরাগ্য, এই যে সর্ববিধ গুণ, এটা পূর্ণরূপে একমাত্র ভগবান মাধবের মধ্যেই আছে। এবার মাধবের পাদপদ্মে যদি আমাদের মতিগতি হয়, মন নিবিষ্ট হয়, তাহলে আমরা সৌভাগ্য লাভ করতে পারবো। শিল প্রভুপাদ বলেছেন, কি বলেছেন, যে মাধব, ধব মানে কি বললাম, পতি বা স্বামী, এই জন্য তিনি মাধব। আর মা মানে হচ্ছে সমগ্র ঐশ্বর্যের মাতা লক্ষ্মী দেবী ভগবানের সঙ্গে থাকেন। আমরা গীতাতে দেখতে পাই, কি দেখতে পাই, যে মাধব মানে হচ্ছে মা লক্ষ্মীর স্বামী। মাধব মানে হচ্ছে মা লক্ষ্মীর স্বামী। মা লক্ষ্মী যার বক্ষে অবস্থান করেন তিনি মাধব। গীতায় যেমন বলা হয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্ত রয়েছে, সেখানে বিজয়, ঐশ্বর্য, অসাধারণ শক্তি এবং ধর্মনীতি অবশ্যই থাকবে। নিষ্ঠাপরণ ভক্ত সর্বদাই ভগবানের সমস্ত ঐশ্বর্যের দ্বারা সুরক্ষিত হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এর জন্য গীতা যখন শেষ হচ্ছে, ভগবদ গীতা যখন শেষ হচ্ছে, তখন কি হচ্ছে, যত্র যজ্ঞেশ্বর পার্থ যত্র কৃষ্ণ যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ী ভূতি ধ্রুবা নীতিমতি মম। যেখানে যজ্ঞেশ্বর কৃষ্ণ এবং ধনুর্ধর পার্থ থাকবেন, সেখানে বিজয়, ঐশ্বর্য সব কিছু বিরাজ করবে। শ্রী রাধা মাধবের, শ্রী শ্রী রাধা মাধবের পাদপদ্ম যদি আমরা স্মরণ করি, তাহলে এই যে সংসার দুঃখময় যাতনা, এটা আমাদের ক্ষয় হবে এবং ভক্তি চেতনার উদয় হবে, উদ্রেক হবে। শিল ভক্তিবেনাথ ঠাকুরও বলেছেন, কি বলেছেন না, মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এখনো চেতনা পেয়ে রাধা মাধব নাম বলো রে, রাধা মাধব নাম বলো রে। এই জন্য আমরা দেখতে পাই মায়াপুর ধামে জয় রাধা মাধব, এই গানটা, জয় রাধা মাধব গানটি ছিল প্রভুপাদ প্রতিদিনই, বিশেষত গীতা ভাগবত পাঠকালে সর্বপ্রথমে গাইতেন। এবং রাধা মাধবের প্রীতি উদ্দেশ্য, প্রতি যাতে প্রীতি আমাদের জন্মায়, এজন্য আমরা প্রতিনিয়ত কী করব, হরে কৃষ্ণ, কলিযুগের মহানাম মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই হরে নাম 16 নাম 32 অক্ষর, এর মধ্যে কিন্তু সমস্ত দেবদেবীর নাম লুকিয়ে আছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মানে যেমন একদিকে হে ভগবান রাধা, ভগবতী রাধে এবং ভগবান রাধা, তোমাদের সেবা অধিকার আমাদের প্রদান করো, দাস্য প্রেম ভক্তি বা আমাদের প্রেম ভক্তি তুমি প্রদান করো। এটা যেমন রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্রের একটি অর্থ হচ্ছে যে তুমি আমাদের প্রেম ভক্তি দাও, তোমাদের সেবা অধিকার দাও। ঠিক তেমনি এই হরে আর কৃষ্ণ, হরে আর রাম, এর মধ্য দিয়ে সব দেবদেবী পূজিত হয়ে থাকেন। এটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, গোরা 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। ওম গুরুদেবায় বিদ্মহে শ্রী চৈতন্য রূপায় ধীমহি তন্নো গৌর প্রচোদয়াৎ। ওম গুরুদেবায় বিদ্মহে শ্রী চৈতন্য রূপায় ধীমহি তন্নো গৌর প্রচোদয়াৎ, তন্ন গুরু প্রচোদয়াৎ।
হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। এতৎ পাঠফলম রাধা মাধবর্পণম। ক্ষমস্ব ভগবান, ক্ষমস্ব গুরুদেব। শ্রবণকারী ভক্তির অশেষ কল্যাণ সাধন করুন প্রভু। ভুল ত্রুটি অপরাধ ক্ষমা। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।